এবার দাদা দেয় একবার, বৌদি দেয় বারবার। বলেন। হ্যালো দাদা ভাইরা, আপনারা সবাই হয়তো থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন ভিডিওটা কোন টপিকে যাবে। তো ভিডিওটার টপিক যাবে এই যে প্রশ্নর উত্তর আমি আপনাদেরকে দিব আজকে। তো প্রশ্নের উত্তরটি ছোট বড় সবারই জন্য, সবাই দিবেন উত্তরটি। মানে প্রশ্ন উত্তর এই জন্য ধরছি যে মানে ছোট বড় সবারই জন্য ভিডিওটা, সবাই দেখবেন, একটু মাইন্ড লাগালে পরে বলতে পারবেন। তার আগে আমি বলে দিই, যারা নতুন নতুন আমার ইউটিউব চ্যানেলে এসছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য বেল আইকনটি দাবিয়ে দেবেন। তো আমি প্রশ্নের দিকে যাই। এই প্রশ্ন একটি হচ্ছে কি, একটি দাদার উত্তর। তো প্রশ্ন বলছি আমি, কোন ধানে চাল হয় না? এটা তো সবাই জানে, আর আবার কই না জানে। কোন ধানে চাল হয় না? সব ধানে তো চাল হয়, এটা আবার কিরকম প্রশ্ন? এটা তো মনে হবে কোন ধানে চাল হয় না, একটু দিমাগ খাটালে পরেই বলতে পারবেন কোন ধানে চাল হয় না। তো আমি ভিডিওর শেষে এই প্রশ্নের উত্তরটা আমি দিব, কোন ধানে চাল হয় না উত্তর দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনি বুঝতে পারবেন। তারপরে আমাদের ইন্ডিয়ায় ঘুড়ি আবিষ্কার কে করেছিল? এটা তো সহজ, কিন্তু আবার কই দিতে পারে, কই নাও দিতে পারে। তাও কোশিশ করুন দিতে পারবেন উত্তর। আমাদের ইন্ডিয়ায় ঘুড়ি আবিষ্কার কে করেছিল, এটার উত্তর দিব আমি শেষে। তারপরে 3 নম্বর প্রশ্ন, দাদা দেয় একবার, বৌদি দেয় বারবার। বুঝতে পারছেন তো? দাদা দেয় একবার, বৌদি দেয় বারবার। কই খারাপ মাইন্ডে নেবেন না যে এই মানে কথাটা খারাপ হয়ে গেল, নোংরা হয়ে গেল, ওরকম কিছু না, সহজ। আপনারা মাইন্ডে লাগাবেন, উত্তর দিতে পারবেন। তো এরকম প্রশ্ন শোনার জন্য আমার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি রহিম, বন্ধুত্ব বাড়ার জন্য হাত বাড়িয়ে দেবেন। তো যাই হোক, প্রশ্ন উত্তরটি আমি শেষে দিচ্ছি। তো প্রশ্নের উত্তরটি দিচ্ছি আমি এখন। আমাদের ইন্ডিয়ায় ঘুড়ি আবিষ্কার কে করেছিল জানেন? বৈজ্ঞানিক করেছিল আমাদের ঘুড়ি আবিষ্কার ইন্ডিয়ায়। এবার কোন ধানে চাল হয় না, এটা তো আর কি বলবো না। ঘরের চালে চাল হয় না। হয়? বলতে পারবেন? ঘরের চালে চাল হয়, খাওয়ার চাল হয় না। তো কোন ধানে চাল হয় না এটা বললাম আমি। তো কোন চালে? ঘরের চালে চাল হয় না। ঠিক আছে? এবার দাদা দেয় একবার, বৌদি দেয় বারবার। বলেন। দাদা দেয় একবার, বৌদি দেয় বারবার। কি? সিঁদুর। দাদা দেয় একবার, বৌদি দেয় বারবার। তো ভিডিওটা অবশ্যই আপনাদেরকে ভালো লেগেছে। পাশে থাকবেন আমার সঙ্গে। আমি রহিম। পাশে থাকার জন্য বেল আইকনটি দাবিয়ে দেবেন, ফলো করবেন। তাহলে আমি কোনো নতুন ভিডিও দিয়ে থাকলে পরে আমাকে পাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বাই বাই।